নতুন মডেলে প্রবেশ করে বদলে যাচ্ছে বাংলাদেশ। অলরেডি ইতিহাসেই প্রথম যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ঘটনা ঘটতে শুরু করেছে। দর্শক, বাংলাদেশ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারেনি গত 54 বছর। আমরা তো স্বাধীনই ছিলাম না, আমরা তো প্রকৃত অর্থে স্বাধীন হয়েছি এই 5 আগস্ট। এর আগে আমরা ভৌগোলিক স্বাধীনতা পেয়েছি, কিন্তু পলিটিক্যাল স্বাধীনতা আমরা পাইনি, কালচারাল স্বাধীনতা আমরা পাইনি। মূলত আমাদের স্বাধিকার শুরু হয়েছিল 47-এ। 47 না ঘটলে জমিদারি উচ্ছেদ হতো না, আমরা হিন্দু জমিদারদের প্রজা হয়ে থাকতাম। এরপরে মুসলিম জাতীয়তাবাদ, নানানভাবে আমরা পরিপূর্ণভাবে স্বাধীনতার দিকে আসছিলাম। 71-এ ভৌগোলিক স্বাধীনতা, 24-এ আমাদের পূর্ণতা। তবে এটা ধরে রাখতে হবে। কিন্তু আমরা কিন্তু কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারিনি। দেখেন, আমাদের সমমর্যাদার দেশ ছিল সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড। এরা আজকে কোথায় আর আমরা কোথায়? এর মানে আমরা কাঙ্ক্ষিত মডেলে পৌঁছতে পারিনি। তো ডক্টর ইউনূস সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশকে সিঙ্গাপুর বানাবেন, এজন্যে নতুন দক্ষিণ কোরিয়া বানাবেন, এজন্য নতুন মডেলের দিকে ঝুঁকছে বাংলাদেশ। দর্শক, একটা খবর, চীনের মডেলে শিল্পোন্নয়নের কেন্দ্রস্থল হতে চায় বাংলাদেশ। মানে চাইনিজ মডেলে বাংলাদেশ প্রবেশ করছে। চাইনিজ মডেল কি জানেন? চাইনিজ মডেলে বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে যাবে। আপনি অপেক্ষা করেন, এটা সহজ ব্যাখ্যা। এটা চীনের মডেলে শিল্পান্নয়নের কেন্দ্রস্থল হতে চায় বাংলাদেশ। এর অর্থ চাইনিজ মডেলে বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে যাবে। বাংলাদেশের রাতারাতি আরেকটা শিল্প বিপ্লব হবে, তৃতীয় শিল্প বিপ্লবে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ। তবে আমাদের শর্ত একটাই, প্রফেসর ইউনূসকে 5 বছর ক্ষমতা রাখলেই ঘটনা ঘটে যাবে। চীনের অর্থনৈতিক উন্নয়নের মডেল অনুসরণ করে বাংলাদেশকে শিল্পান্নয়নের কেন্দ্রস্থল, ইন্ডাস্ট্রিয়াল হাব হিসাবে বিশ্ববাসীর কাছে সুপরিচিত করতে চান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। ইন্ডাস্ট্রিয়াল হাব যদি হয়, যেমন চাইনিজ কোম্পানি বাংলাদেশে আসবে, বিশাল বিশাল কোম্পানি আসবে, নতুন নতুন ইকোনমিক জোন হবে, ইপিজেড হবে, দক্ষিণ কোরিয়া আসবে, জাপান আসবে, আমেরিকা আসবে, ইংল্যান্ড আসবে, তুরস্ক আসবে, পাকিস্তান আসবে, ভারত আসবে না, ভারত তো খয়রাতি, আসবে কি? তো দর্শক, এভাবে একটা ইন্ডাস্ট্রিয়াল হাব হবে। তারপরে দেখবেন যে বাংলাদেশ কি হয়ে গিয়েছে আপনি কল্পনাও করতে পারবেন না। সারা পৃথিবী থেকে বাংলাদেশে চাকরি করতে আসবে। এখন আপনারা বাংলাদেশ থেকে সিঙ্গাপুর যান না, যে সিঙ্গাপুরে চাকরি করেন, এই কয় টাকা বেতন পায়। কোন একটা পরিবারের সদস্যকে জায়গা জমি বিক্রি করে সিঙ্গাপুর নিতে পারলেই ওই পরিবারের ভাগ্য বদলে যায়, ধনী হয়ে যায়। এরপরে দেখবেন যে ওই বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে আসবে চাকরি করতে। কোথায় চাকরি করবে? ওই সিঙ্গাপুরের কোম্পানিতে, চাইনিজ কোম্পানিতে, দক্ষিণ কোরিয়ার কোম্পানিতে বাংলাদেশে এসে চাকরি করবে। কারণ শিল্পগুলো তো, কারখানাগুলো বাংলাদেশে। এবং এই কারখানাগুলো যদি করতে হয়, তাহলে কি বাংলাদেশে বিশাল বিশাল রাস্তা করতে হবে। সারা বাংলাদেশের সব রাস্তা হয়ে যাবে, মনে করেন যে সেই এক্সপ্রেসওয়ের মতো, চীনের মতো রাস্তা হয়ে যাবে। শত শত সেতু হবে, বিমানবন্দর হবে আরো অনেক, গভীর সমুদ্র বন্দর হবে আরো 5-7টা। বাংলাদেশের প্রত্যেক মানুষ বড় বড় চাকরি করবে। যে কিছু করে না সেও 50,000 টাকা বেতন পাবে। অভাব নেই। বাংলাদেশে কত কত লক্ষ বেকার, সবার কর্মসংস্থান হবে। সম্ভব, এই চাইনিজ মডেলে সম্ভব, ইন্ডাস্ট্রিয়াল হাব হলে সম্ভব। এজন্য বহির্বিশ্বের বিনিয়োগকারীদের বিশ্বস্ততা অর্জনে বিনিয়োগের উপযুক্ত পরিবেশ থাকা অত্যাবশ্যক বলে মনে করেন। এখন এই বিনিয়োগের উপযুক্ত পরিবেশ, এটা প্রফেসর ইউনূসকে 5 বছর ঘটনা ক্ষমতায় রাখার বন্দোবস্ত করতে পারলেই ঘটনা ঘটে যাবে। বিশ্বস্ততা অর্জনে একটি বড় শর্ত, সেই শর্ত পূরণ করতে প্রথমে নিজেদের ঘর গুছিয়ে, অর্থাৎ প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়ে দৃশ্যমান বিভিন্ন ইতিবাচক পদক্ষেপ নিচ্ছে অন্তর্বর্তী সরকার। এই সরকার কি করতে হবে? অন্য সরকার আসলে এরা লুটপাট করে খাবে। হাসিনাকে দেখেছেন না? তো বিএনপি তো আরেক হাসিনা। প্রধান উপদেষ্টার বিশেষ দূত ডক্টর খলিলুর রহমান বলেন, কয়েক দশক আগেও চীন অর্থনৈতিকভাবে এত উন্নত ছিল না। অর্থনৈতিকভাবে ভিত্তি শক্তিশালী করতে তারা প্রথমে নিজেদের ঘর গুছিয়েছে। ইউরোপ ও আমেরিকার বাজার থেকে তাদের দেশে বিনিয়োগ আকৃষ্ট উৎসাহিত করতে শিল্পায়নের জন্য প্রয়োজনীয় অবকাঠামো সহ বিভিন্ন সুযোগ সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করেছে। তিনি বলেন, নিজেদের ঘর গোছানোর পর তারা বিভিন্ন দেশকে তাদের দেশে বিনিয়োগের জন্য আহ্বান জানিয়েছে। এরপর বিভিন্ন দেশ চীনে গিয়ে বিনিয়োগের জন্য উপযুক্ত পরিবেশ দেখার পর বিনিয়োগ করেছে। অন্তর্বর্তী সরকারও দক্ষিণ এশিয়ায় তথা বিশ্ববাসীর কাছে বাংলাদেশকে ইন্ডাস্ট্রিয়াল হাব হিসেবে সুপরিচিত করে তুলতে বিনিয়োগ বান্ধব পরিবেশ করার কাজ করছে। ডক্টর খলিলুর রহমান বলেন, নোবেলজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূসের আন্তর্জাতিক মহলে গ্রহণযোগ্যতা ব্যাপক। বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান সহ শীর্ষ নেতাদের সঙ্গে তার সখ্য রয়েছে। বাংলাদেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী করতে তিনি তাদের সঙ্গে সহজেই যোগাযোগ করতে পারেন, যা বাংলাদেশের অতীতে সরকার প্রধানের জন্য সহজ ছিল না।
এই যে বক্তব্যটা আপনাদের শোনালাম, এর অর্থ কি? ডক্টর ইউনূসকে যদি 5 বছর ক্ষমতায় রাখতে না পারেন, তাহলে ওই বাংলাদেশ সিঙ্গাপুর হবে না। এটা অনলি ডক্টর ইউনূসের পক্ষে সম্ভব। এই চাইনিজ মডেল বা এই বাংলাদেশকে বদলে দেওয়া, সারা পৃথিবীকে আকৃষ্ট করা কারো পক্ষে এটা সম্ভব নয় এবং করতে পারবে না। সম্প্রতি প্রধান উপদেষ্টা চীন সফর উপলক্ষে 30 মার্চ ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি কথা বলেন। প্রধান উপদেষ্টা প্রায় সময় একটি কথা বলেন যে কোথায় কোন তালা খুলতে হবে আমাকে বলেন, আমি তালা খুলে দেব। অর্থাৎ কোন দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে কি সমস্যা রয়েছে। চীন সরকার আমন্ত্রণে 4 দিন রাষ্ট্রীয় সফরে তিনি চীনের সঙ্গে সুসম্পর্ক স্থাপনের বাধা হিসেবে যে তালা ছিল তা চাবি দিয়ে খুলে দিয়েছেন। শুধু চীন নয়, অন্য দেশের ক্ষেত্রেও বাধা থাকলে তিনি তার সুপরিচিত ও প্রজ্ঞার মাধ্যমে বাধা দূর করবেন। প্রধান উপদেষ্টা বিশেষ দূত আরও বলেন, কোনো দেশের রাষ্ট্রপ্রধান চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দেখা করতে গেলে সাধারণত তিনি বইয়ের বাইরে বের হয়ে স্বাগত জানাতে দাঁড়িয়ে থাকেন না, কিন্তু প্রধান উপদেষ্টার জন্য তিনি গ্রেট হল থেকে বাইরে এসে দাঁড়িয়েছেন। শুধু তাই নয়, চীনের প্রেসিডেন্ট সাধারণত গ্রুপ ফটো তোলেন না। বাংলাদেশের জন্য ব্যতিক্রমী উদাহরণ তৈরি করে তিনি হাসিমে গ্রুপ ফটো তোলার সুযোগ করে দিয়েছেন। এটা সারা পৃথিবীতে বার্তা, এটা বাংলাদেশের জনগণের জন্য বার্তা। জরুরি ভিত্তিতে প্রফেসর ইউনূসকে 5 বছর ক্ষমতায় রাখার একটা ইঙ্গিত বা আমাদেরকে বার্তা দেয়, আমাদের চেষ্টা করা উচিত। গত 28 মার্চ দ্বিপাক্ষিক বৈঠকের সময় ডক্টর ইউনূস চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে বাংলাদেশে চীনা বেসরকারি প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগের জন্য সবুজ সংকেত দেওয়ার অনুরোধ করেন। এ সময় প্রেসিডেন্ট শি জিনপিং কোম্পানিগুলো তাদের উৎপাদন কেন্দ্র বহুমুখীকরণ অংশ হিসেবে বাংলাদেশে স্থানান্তর করতে উৎসাহিত করবেন বলে প্রতিশ্রুতি দেন। শুধু তাই নয়, সর্বোত্তক সহায়তার আশ্বাসের পাশাপাশি ব্যক্তিগতভাবে বিষয়টি তদারকি করবেন বলেও আশ্বস্ত করেন। একই দিন শীর্ষ চীনা কোম্পানিগুলোকে বাংলাদেশ চীনের বিনিয়োগের আহ্বান জানান অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। চীনের 100টিরও বেশি শীর্ষ উদ্যোক্তা সিইওর সঙ্গে আলাপকালে তিনি বাংলাদেশে উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তোলার সুযোগ তুলে ধরেন। এ সময় প্রধান উপদেষ্টা তাদের বলেন, বাংলাদেশের কারখানায় স্থানান্তর করা হলে চীনা বিনিয়োগকারীরা বড় ধরনের সুবিধা পাবেন, কারণ বাংলাদেশে কোনো বাণিজ্য নিষেধাজ্ঞা নেই। এটি বৈদেশিক বিনিয়োগকারীদের জন্য প্রতিযোগিতামূলক সুবিধা হচ্ছে। এটাই বাংলাদেশ বিনিয়োগের উপযুক্ত সময়। তা আবারও বলি, এগুলো করতে হলে প্রফেসর ইউনূসকে আমাদের লাগবে। বাংলাদেশে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অবস্থান রয়েছে, যা নেপাল, ভুটান এবং ভারতের উত্তর পূর্বাঞ্চলে 7টি রাজ্যের প্রবেশদ্বার হিসেবে কাজ করতে পারে বলেও উল্লেখ করেন তিনি। আরও নানান বিষয়ে কথা বলেন। আপনারা জানেন যে মংলা পোর্টে তারা কাজ করবে। তো সব মিলিয়ে দর্শক, নতুন মডেলে বাংলাদেশ দ্রুত বদলে যাচ্ছে। ঘটনা শুরু। জরুরি ভিত্তিতে ডক্টর ইউনূসকে 5 বছর ক্ষমতায় রাখার বন্দোবস্ত করতে হবে। অতএব দর্শক, আপনারা সিদ্ধান্ত নেন, আপনারা কি করতে চান। ইউ ডিসাইড। বাংলাদেশে ওই 5 বছর পর পর কামড়াকামড়ি হবে, একদল খাবে আর একদল খাবে, লুটপাট হবে, 400 কোটি টাকা একজন পিয়ন কামাবে, আর আমরা না খেয়ে থাকবো, আমরা সেই গরিব পিছিয়ে পড়া থাকবো, বেকার থাকবে বাংলাদেশে। আপনাকে এটা চান না বাংলাদেশকে সিঙ্গাপুর বানাতে চান, মাথা উঁচু করে দাঁড়াতে চান? এই সুযোগ হাতছাড়া কইরেন না। সুযোগ যদি ধরে রাখতে হয়, কোনোভাবে সম্ভব না। ডক্টর ইউনূসকে লাগবে, ডক্টর ইউনূসকে লাগবে, লাগবে, লাগবে। আওয়াজ তুলুন সবাই, উই ওয়ান্ট ডক্টর ইউনূস।